এবার আপনাদেরকে নিয়ে যাব তুলসী উদ্যানের দিকে। তার কারণ রামচরিতমানস লেখার সময় অযোধ্যার অনেক জায়গাতেই ভ্রমণ করেছিলেন তুলসী দাস। অযোধ্যা কাণ্ডটি সরজ নদীর তীরে বসেই লিখেছিলেন তিনি, আর সেই জায়গায় তুলসী উদ্যান নামে পরিচিত। ব্রিটিশ আমলে যদিও এই জায়গায় ভিক্টোরিয়ার মূর্তি বসানো হয়েছিল প্রথমে, তবে পরবর্তীতেই আন্দোলন করে সেই জায়গা থেকে সরানো হয় ভিক্টোরিয়ার মূর্তি, বসানো হয় তুলসী দাসের মূর্তি। দেখুন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের সেই বিশেষ প্রতিবেদন। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক রাম জন্মভূমি যাওয়ার পথে হনুমানগড়ি, যাকে মূলত অযোধ্যার রক্ষক বলা হয়ে থাকে, সেই হনুমানগড়ির ঠিক আগে রয়েছে এই উদ্যান, যাকে তুলসী উদ্যান বলা হয়। আমরা আসলে এখানে অযোধ্যাকে শুধুমাত্র রাম জন্মভূমি আন্দোলনের জন্যই জেনেছি, কিন্তু আসলে এই অযোধ্যা বহু বছর ধরে অনেকগুলো আন্দোলনের সাক্ষী রয়েছে। যেরকম এই মুহূর্তে যেখানে রয়েছে সেটা হচ্ছে তুলসী দাসের মূর্তি এখানে বড় করে প্রতিস্থাপন করা হয়েছে এবং এই উদ্যানকে বলা হয় তুলসী উদ্যান। আমি একবার ঘুরিয়ে দেখাবো যে এই উদ্যানটা দূরে দেখতে পাওয়া যাচ্ছে প্রাচীন এক গাছ রয়েছে এবং এই উদ্যানে আরও অনেক প্রাচীন গাছ ছিল। এই পুরো উদ্যানটাকে ব্রিটিশ আমলে এটাকে এই অংশ এই জায়গাকে ঘিরে এটাকে পার্ক বানানো হয় এবং এর নাম দেওয়া হয় ভিক্টোরিয়া পার্ক। আমি আরও একবার বলবো, ঠিক সরজ নদীর তীরে যে বিশাল জায়গা ছিল যেখানে এসে তুলসী দাস বিশ্রাম নিয়েছিলেন এবং এখানে বসেই তিনি অযোধ্যা কাণ্ড লিখেছিলেন। রামচরিতমানসের অযোধ্যা কাণ্ডটা ঠিক এই অংশে বসেই তিনি লিখেছিলেন। তারপর থেকে এই গোটা অংশটাকে খুব পবিত্র বলে মনে করা হতো, কিন্তু ব্রিটিশ আমলে এটাকে ঘিরে ফেলা হয় এবং তারপর এটাকে পার্ক বানিয়ে দেওয়া হয় এবং ঠিক আজকে যে জায়গা এখানে তুলসী দাসের মূর্তি রয়েছে, ঠিক সেই জায়গাটাতে এখানে ভিক্টোরিয়ার মূর্তি প্রতিস্থাপন করা হয় এবং নাম দেওয়া হয় এটার ভিক্টোরিয়া পার্ক। কিন্তু ভিক্টোরিয়া পার্ক নাম তো দেওয়া হলো, তারপর কি হলো? দেশ স্বাধীন হওয়ার পর আরও একটা প্যারালাল আন্দোলন শুরু হলো। কি আন্দোলন? তুলসী দাসের যে জায়গা যেখানে বসে রামচরিতমানসের অযোধ্যা খণ্ড লিখেছিলেন তুলসী দাস, সেই জায়গাকে ফিরিয়ে আনার আন্দোলন। সেই আন্দোলন চললো, বিদ্রোহ চললো। এই অযোধ্যায় এই রাম জন্মভূমির রাস্তাতেই এই বিদ্রোহ হয় এবং শেষ পর্যন্ত 1960 সালে ভিক্টোরিয়ার মূর্তি সরিয়ে দেওয়া হয়। এখানকার বিদ্রোহের কারণে ভিক্টোরিয়ার মূর্তি সরিয়ে দেওয়া হয় এবং তার জায়গায় এই যে বর্তমান মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন তুলসী দাসের, সেই মূর্তিটা, শ্রী তুলসী দাসের মূর্তিটাকে প্রতিস্থাপন করা হয় ঠিক যে জায়গায় ভিক্টোরিয়ার মূর্তি ছিল, কুইন ভিক্টোরিয়ার, সেই জায়গাকে, সেই মূর্তির জায়গায় এই তুলসী দাসের মূর্তি প্রতিস্থাপন করা হয় এবং এটা খুব সুন্দর করে, আমি যদি দেখাই একটু দূর থেকে, এই খুব সুন্দর স্ট্রাকচার দিয়ে কিন্তু এই মূর্তি, এই মন্দির একটা তৈরি করা হয় এবং তারপর থেকেই এই পার্কের নাম দেওয়া হয় তুলসী উদ্যান। আজও তুলসী উদ্যান এই রাম জন্মভূমি যাওয়ার পথে পড়বে এবং হনুমানগড়ির ঠিক আগে পড়বে। তুলসী উদ্যানের সামনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা পদ্ম রাখা হয়েছে এবং এই তুলসী উদ্যান কোথাও, মানে যে তুলসী দাসের রামচরিতমানস দেখে গোটা ভারতবাসী নতুন করে কোথাও শ্রীরামকে জেনেছেন, চিনেছেন তার সাধনার মধ্যে দিয়ে, সেই তুলসী দাসের সঙ্গে দেখা করেই তারা রাম জন্মভূমির উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, অযোধ্যা তুলসী উদ্যান।